আমি আমার রুমে বসে টিভি দেখতেছিলাম, এমন সময় ফাহাদ আমাকে পেছন থেকে এসে এমনভাবে জড়িয়ে ধরেছে, আমি জোর করতে পারতেছিলাম না। আমার পুরো শরীরের উপর মনে হচ্ছিল একটা পশু ঝাঁপিয়ে পড়ছিল, আমার শরীরে কুমতলবে হাত দিয়েছে। আপনি এটার কঠিন বিচার করেন। গ্রামের চেয়ারম্যানের উঠোনে বিচার চলছে। চারপাশে গ্রামের লোকজন দাঁড়িয়ে আছে। ফাহাদ মাথা নিচু করে দাঁড়িয়ে, ফাতিমা কাঁদছে। রাজন ও তার দল আত্মবিশ্বাসী। ফাহাদ, ফাতিমা যা বলছে তা কি সত্যি? ফাহাদ কিছু বলছে না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখে অপরাধ বোধ নেই, তবে এক ধরনের চাপা যন্ত্রণা রয়েছে। চেয়ারম্যানের প্রশ্নের উত্তর সে দিচ্ছে না, নাকি দিতে পারছে না। রাজন ভাইরা ঠিক সময়ে না আসতো তাহলে আমার যে কি হতো। এই ফাহাদ আমার চরিত্র কলঙ্কিত করে দিত। হ্যাঁ চেয়ারম্যান কাকা, আমরা না আসলে ফাহাদ প্রতিমাকে রেপ করে ওর জীবনটা শেষ করে দিত। ফাহাদ, তোমার কি কিছু বলার আছে? চুপ করে থাকা মানে দোষ স্বীকার করা। আমার কিছু বলার নেই, আমি ভুল করেছি, আমাকে শাস্তি দিন। পুরো গ্রাম ফিসফিস করে কথা বলছে। কেউ কেউ ফাহাদকে দোষী বলছে, কেউ বা তার চুপ থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তবে কি ফাহাদ সত্যিই অপরাধী, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে? চলুন ফিরে যাই 1 বছর আগের কাহিনীতে। সুলতানপুরের একটি স্কুল, বিকেল বেলা। ফাহাদ ক্লাস শেষে বই গোছাচ্ছে। হঠাৎ পেছন থেকে এক মেয়ের ডাক আসে। এই যে মেধাবী ছাত্র, একটু দাঁড়ান। তুমি এখানে? এতক্ষণ ক্লাসে তো দেখিনি। ক্লাসে আসতে হবে নাকি? বাবার মেয়ে তো আমি, ইচ্ছা মতো আসবো যাব। তাই নাকি? তাহলে আজ কেন? তোমার মতো গম্ভীর ছেলেদেরও বন্ধু দরকার হয়, তাই না? এভাবেই শুরু হয়েছিল ফাতিমা ও ফাহাদের বন্ধুত্ব। ধীরে ধীরে এই সম্পর্ক অন্য এক রূপ নিতে চলেছিল, যা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। নদীর পাড়ে বসে আছে ফাহাদ ও ফাতিমা। বাতাসে সোদা গন্ধ, সূর্য ডুবতে বসেছে। আর এইদিকে হাতছানি দিচ্ছি ধনী গরিবের এক সম্পর্কের। কখনো ভেবেছো ধনী গরিবের এই বিভেদ কেন? এটা সমাজের নিয়ম, সবাই মেনে নিয়েছে। আমি মানি না, আমি চাই না আমাদের বন্ধুত্ব এই নিয়মের কারণে শেষ হয়ে যাক। বন্ধুত্ব? শুধু বন্ধুত্ব? ফাহাদ বুঝতে পারছিল তাদের সম্পর্ক আর বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, কিন্তু সে ভয় পাচ্ছিল এই সম্পর্ক কি টিকবে, নাকি সমাজের নিয়ম তাদের আলাদা করে দেবে। স্কুলের বারান্দায় ফাহাদ বই হাতে দাঁড়িয়ে, ফাতিমা একটু দূরে বান্ধবীদের সঙ্গে কথা বলছে। হঠাৎ সে চোখ ঘুরিয়ে দেখে ফাহাদ ওর দিকে তাকিয়ে আছে। একটু দাঁড়াও, আমি আসছি। কই যাচ্ছ? জানো না, আমাকে দেখার জন্য তো তুমি দাঁড়িয়ে আছো। আরে না, আমি তো... আচ্ছা ঠিক আছে, বেশি কিছু বলবো না, শুধু বলো আমায় ভালো লাগে? ফাহাদ থমকে গেল। এই প্রশ্নের উত্তর কি দেবে? সত্যি বলতে ওর বুকের ভেতর ঝড় বইছে, কিন্তু সমাজের দেওয়াল পেরিয়ে কি সেই অনুভূতির স্বীকৃতি দিতে পারবে? গরিব হয়ে সে কি ধনী পরিবারের এই মেয়ের সম্পর্কের হাত বাড়ানো ঠিক হবে? গ্রামের বাৎসরিক মেলা, ফাহাদ ও ফাতিমা একসঙ্গে ঘুরছে। চারিদিকে রঙিন বাতি, মানুষের কোলাহল। দেখেছো কত সুন্দর মেলা? ছোটবেলায় বাবার সাথে আসতাম, কিন্তু এখন একা আসতে দেয় না। আর আজ? আজ আমি একা না, তুমি আছো। একটা ছোট দোকানের সামনে ফাতিমা থামে, কাচের চুড়ি দেখছে। বিক্রেতা একটা চুড়ি ওর হাতে পরিয়ে দিতে চায়, কিন্তু ফাহাদ হাত বাড়িয়ে নিজেই চুড়িটা ওর হাতে পরিয়ে দেয়। মানিয়েছে তোমাকে? ফাতিমা চুপ হয়ে যায়। তার মানে এক নতুন অনুভূতি কাজ করছে। এ কি শুধুই বন্ধুত্ব, নাকি ভালোবাসার প্রথম স্পর্শ? মেলার এক কোণে দাঁড়িয়ে রাজন ও তার দল ফাহাদ ফাতিমার দিকে তাকিয়ে আছে। রাজনের চোখে বিদ্বেষের আগুন। একটা গরিব ছেলের সাহস কেমন চেয়ারম্যানের মেয়ের দিকে হাত বাড়াচ্ছে? আস্তে কর ভাই, এখন না, কিন্তু একদিন এই সম্পর্কের শেষ এমনিতেই হবে। অপেক্ষা কর শুধু। রাজনের এই বিদ্বেষ কি শুধু শ্রেণী বৈষম্যের কারণে, নাকি ফাতিমাকে নিয়ে তার নিজের লুকোনো চাওয়া আছে?
বিকেলের মেঘলা আকাশ, নদীর ঘাটে নিস্তব্ধতা, পায়ের নিচে নরম বালি, হালকা বাতাসে ফাতিমার ওড়না উড়ে যাচ্ছে। ফাহাদ পাশে বসে গভীরভাবে ওর দিকে তাকিয়ে আছে। এত চুপ কেন? ভয় লাগছে। ভয় কিসের? যদি তোমার বাবা জেনে যায়? যদি জেনে যায় তাহলে? শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়ে। বাতাসের শীতলতা যেন এক অদৃশ্য উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। হঠাৎ ফাতিমা ফাহাদের হাত ধরে নিজের হাতে জড়িয়ে নেয়। ফাতিমা, ভয় পেলে কেন? আমি তো আছি। এই প্রথম ফাহাদ ওর দিকে সরাসরি তাকায়। সেই চোখে ভয় নেই, শুধু এক অদ্ভুত আকর্ষণ। ধীরে ধীরে ফাহাদ ওর দিকে ঝুঁকে আসে, আর ফাতিমা নিঃশব্দে চোখ বন্ধ করে দেয়। গ্রামের এক নির্জন বাঁশবাগান, সন্ধ্যার অন্ধকার, শুধু পিছনে ঝিঝি পোকার ডাক। ফাহাদ আর ফাতিমা পাশাপাশি দাঁড়িয়ে, শরীরের উত্তাপ মিশে যাচ্ছে বাতাসে। এই প্রথম দুজন আর এতটা কাছাকাছি, তাদের মাঝে এক অদ্ভুত অনুভূতি। তোমার হাত কেন এত ঠান্ডা? কারণ আমার ভেতরে আগুন জ্বলছে। এক মুহূর্ত নিস্তব্ধতা। হঠাৎ ফাতিমা এক ঝটকায় ফাহাদকে জড়িয়ে ধরে, ওর মুখ একদম কাছে টেনে আনে। তাহলে ভয় না পেলে কি হবে? এই প্রথম ঠোঁট আর শ্বাসের মাঝে সামান্য দূরত্ব, শিহরণ ছড়িয়ে পড়ছে শরীর জুড়ে। চারপাশের গাছগুলো সাক্ষী হয়ে দাঁড়িয়ে দুজনের মধ্যেকার নিষিদ্ধ আগুনের। আমি পাগল হয়ে যাব। তোমার ঠোঁটের স্পর্শ আমায় এমনিতেই পাগল করে দিয়েছে। এইটুকুতেই পাগল হলে চলবে না, বিশাল এক পথ পাড়ি দিতে হবে। একটা গোপন জানালা দিয়ে কেউ দেখছে। রাজনের চোখ রাগে জ্বলছে। এত বড় সাহস, আমার প্রতিমার গায়ে হাত দিচ্ছে। আমরা কিছু করব না। করব, এমন কিছু করব যাতে ওর এই উত্তাপ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। রাজনের চোখে যে আগুন, তা ভালোবাসার নাকি প্রতিশোধের বোঝা যাচ্ছে না, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে এ প্রেম সহজ হবে না। রাত গভীর, গ্রামের অন্ধকার গলি। ফাহাদ লুকিয়ে দাঁড়িয়ে আছে ফতিমাদের বাড়ির সামনে। জানালার ফাঁক দিয়ে ফাতিমাকে দেখা যাচ্ছে, সে আয়নার সামনে বসে নিজের চুল বাঁধছে। ফাহাদের বুকের ভেতর ঠিপ ঠিপ করছে। রাতের নীরবতার শীতল বাতাস, আর সামনে বসে থাকা সেই মেয়ে যার প্রতি ওর সমস্ত আবেগ উথলে উঠছে। ফাতিমা, ফাতিমা চমকে তাকায়, চোখে ভয় আর বিস্ময়। জানালার কাছে এসে ধীরে ধীরে ফিসফিস করে বলে, তুমি এখানে কেন? তোমাকে দেখতে এসেছি। একটিবার ছুতে ইচ্ছা করছে। একটু ভালোবাসা দিয়ে দাও, চলে যায়। ফাতিমা রোমান্টিক সুরে ফিসফিস করে কাছে এসে বলে, কেমন ভালোবাসা চাই শুনি? খুলে না বললে আমি দিতে পারবো না। ভালোবাসা চেয়ে নিব নাকি ভিতরে এসে ভালোবাসা আদায় করে নিব? পাগল হয়েও না, যদি কেউ দেখে ফেলে। ফাহাদের চোখে ঝলসে ওঠে তীব্র আকাঙ্ক্ষা। সে জানালার গ্রিল ধরে ফাতিমার মুখ আরেকটু কাছে টেনে আনে। রাতের বাতাস আরো গাঢ় হয়ে আসে। শুধু একবার। ফাতিমা কোনো উত্তর দেয় না, শুধু ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয়। ফাহাদ জানালার গ্রিলের ফাঁকা দিয়ে ফাতিমার শরীর স্পর্শ করতেই দূরে একটা কাশফুলের ঝোপ নড়ে ওঠে। ফাহাদ চমকে পিছিয়ে আসে। কেউ যেন এখানে ছিল। ফাহাদ তৎক্ষণাৎ ছায়ার মতো অন্ধকারে মিলিয়ে যায়, কিন্তু ও বুঝতে পারে না এই গোপন সাক্ষাৎ কেউ দেখে ফেলেছে। গোলাপি শার্ট পরা রাজন দাঁড়িয়ে ছিল দূরে, ওর চোখের মধ্যে ঝলসে উঠল ঈর্ষার আগুন। এত বড় সাহস ফাহাদ, এবার তো সর্বনাশ হবেই। পরের দিন সন্ধ্যা, ফাহাদ নির্জন মাঠের পাশ দিয়ে হাঁটছে। হঠাৎ দুই দিক থেকে কয়েকজন ছেলে এসে ওকে ঘিরে ফেলে। সামনে রাজন। খুব প্রেম জমিয়েছিস তাই না? কি বলতে চাচ্ছ? বলবো, তবে হাতে হাতে বুঝিয়ে দেব। হঠাৎ দুইজন ছেলে ফাহাদকে ধরে ফেলে। রাজন ওর হাতে একটা মোবাইল তুলে দেয়, যেখানে ফাহাদ আর ফাতিমার জানালার কাছে লুকিয়ে দেখা দৃশ্যের ভিডিও। এই ভিডিও ভাইরাল হয়ে গেলে কি হবে প্রতিমার, বুঝতে পারছিস? রাজন, এসব করিস না। তাহলে প্রতিমার জীবন বাঁচাতে চাইলে এই গ্রাম থেকে নিজেই চলে যা।
ফাহাদ বোবা হয়ে যায়। একদিকে নিজের ভালোবাসা, অন্যদিকে ওর সম্মান। এই ফাঁদ থেকে মুক্তির পথ কি আদেও আছে? ফাহাদ নদীর পাড়ে বসে আছে। গাঢ় অন্ধকার, চারিপাশ নিস্তব্ধ। ওর চোখের সামনে রাজনের দেওয়া সেই ভয়ঙ্কর ভিডিও ঝলসে উঠছে, যেখানে ওর আর ফাতিমার গোপন মুহূর্ত বন্দি। ফাহাদের মনের মধ্যে ঝড় বইছে। ও কি গ্রাম ছেড়ে চলে যাবে, নাকি ফাতিমার সম্মান রক্ষা করতে নিজের জীবনও বাজি রাখবে? না, আমি পালিয়ে যাব না। আমি রাজনের ফাঁদে পড়ব না। তবে কি সে লড়বে? কিন্তু কিভাবে? ফাতিমা লুকিয়ে ফাহাদের সঙ্গে দেখা করতে এসেছে। নদীর ধারে দুজন মুখোমুখি দাঁড়িয়ে। রাজন আমাকে আজ বলেছে তুমি যদি গ্রাম না ছাড়ো তাহলে ওই ভিডিও ছেড়ে দিবে। আমি তোদের হাতে খেলনা নই ফাতিমা। তাহলে কি করবি? ফাহাদ আচমকা ফাতিমার কোমর চেপে ধরে ওর মুখের একদম কাছে নিয়ে আসে। দীর্ঘক্ষণ একটা লিপ কিস করার পর বলে, আমি যদি হারাই তোমাকে নিয়েই হারাবো, কিন্তু ওদের হাতে তোমাকে ছেড়ে দেব না। ফাতিমার বুক ধড়ফড় করতে থাকে। ও কিছু বলার আগেই ফাহাদ ওর ঠোঁটের কোণ কাছে আসে সে। ও কিছু বলার আগেই ফাহাদ ওর ঠোঁটের এত কাছে আসে যে ওর নিঃশ্বাসও ওর ঠোঁটে মিশে যায়। ফাতিমা ফাহাদকে শক্ত করে জড়িয়ে ধরে। ফাহাদ, হঠাৎ দূরে একটা টর্চ লাইট জ্বলে ওঠে। কেউ আসছে। দৌড়াও। দুজন দুদিকে চলে যায়। পরের দিন সকাল, ফাহাদকে চেয়ারম্যানের দরবারে টেনে আনা হয়েছে। রাজনের দল তাকে জোর করে ধরে রেখেছে। চেয়ারম্যান কাকা, এই ছেলে প্রতিমাকে অপমান করেছে, ওর শাস্তি হওয়া উচিত। মিথ্যা, এটা সব রাজনের ফাঁদ। প্রমাণ আছে? রাজন হাসে, মোবাইলটা চেয়ারম্যানের সামনে চালিয়ে দেয়। ভিডিওতে স্পষ্ট ফাহাদের মুখ। পুরো গ্রাম ফিসফিস শুরু করে। ফাহাদের দিকে তাকিয়ে থাকে ঘৃণার দৃষ্টিতে। ফাহাদ চারিপাশে তাকায়। কেউ ওর পক্ষে নেই, শুধু ফাতিমার চোখে জল। ফাহাদ নীরব হয়ে যায়। গ্রামের দরবার। ফাহাদ মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। চারিপাশে গ্রামের মানুষ গুঞ্জন করছে। ফাতিমা কাঁদছে। রাজনের মুখে বিজয়ের হাসি। চেয়ারম্যান গুরুগম্ভীর ভঙ্গিতে ফাহাদের দিকে তাকিয়ে আছেন। ফাহাদ, ভিডিওতে তোর কুকর্মের প্রমাণ স্পষ্ট। তুই কি নিজে থেকে দোষ স্বীকার করবি নাকি শাস্তি ঘোষণা করব? না, এটা মিথ্যা, এটা একটা ফাঁদ। ভিডিও তো মিথ্যে কথা বলে না ফতিমা। তুই এখন এই পাপীটাকে বাঁচানোর চেষ্টা করছিস। আমি জানি এই ফাঁদ কে পেতেছে। গ্রামের লোকজন চুপ হয়ে যায়। ফাহাদের গলায় একটুও ভয় নেই। তবে কি সে শেষ মুহূর্তে কিছু একটা করবে? ফাহাদ আচমকা রাজনের দিকে একটা পা এগিয়ে আসে। রাজন, তোকে সত্যি যদি এত সাহস থাকে তবে আমার চোখে চোখ রেখে বল, এই ভিডিও বানানোর পেছনে তোর হাত নেই? কি কি বাজে কথা বলছিস? 1 মিনিট। চেয়ারম্যান সাহেব, আমি কি এই ভিডিওটা একবার নিজের মোবাইলে দেখতে পারি? চেয়ারম্যান একটু দ্বিধায় পড়ে যান, কিন্তু মাথা নাড়েন। রাজনের মোবাইলটা ফাহাদের হাতে আসে। সে দ্রুত ভিডিও চালু করে এবং সবার সামনে স্ক্রিনে দেখায়। মানুষজন আগ্রহ নিয়ে স্ক্রিনের দিকে তাকায়। হঠাৎ ফাহাদ ভিডিওটা পজ করে একটা অংশে জুম করে দেখায়। দেখুন, এখানে টাইম স্ট্যাম্প রয়েছে। এই ভিডিওটা আসলেই কি সেদিনের? সবাই নড়ে চড়ে বসে। গ্রামের কয়েকজন যুবক ফাহাদের মোবাইল গুগল থেকে সত্যতা বাছাই করতে শুরু করে। চেয়ারম্যান কাকা, ভিডিওটা আসলেই এডিট করা। রাজন, তুই কি এটার ব্যাখ্যা দিবি? কাকা, আমি আমি রাজনের মুখ শুকিয়ে গেছে। পুরো গ্রাম এবার ওর দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছে। ফাতিমা ছুটে গিয়ে ফাহাদকে জড়িয়ে ধরে। আমি জানতাম তুই নির্দোষ। কিন্তু আমার ভুল একটাই, আমি তোর জন্য কিছু করতে পারিনি। রাজন, তোর এই জঘন্য কাজের জন্য তোকে গ্রাম থেকে বিতাড়িত করা হলো। সন্ধ্যার আধারে রাজন নির্জন পুকুর পাড়ে বসে আছে। চোখে রাগ আর অপমানের ছাপ স্পষ্ট। কিছু দূরে তার 2 সহযোগী সোহেল আর রবি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। ভাই, আমরা এবার কি করব? পুরো গ্রাম আমাদের বিরুদ্ধে চলে গেছেন।
এই খেলা তো সবে শুরু হলো। ফাহাদ বেঁচে গেল, কিন্তু ওর জীবনকে আমি নরকে পরিণত করে দেব। ওর সবচেয়ে মূল্যবান জিনিস আমি কেড়ে নেব, ফতিমা। রাজনের ঠোঁটে এক অদ্ভুত হাসি ফুটে ওঠে। সে জানে ফাহাদকে কষ্ট দিতে হলে সরাসরি তাকে আঘাত করা যাবে না। ফাতিমাকে টার্গেট করাই সবচেয়ে ভালো উপায়। নদীর ধারে ফাহাদ আর ফাতিমা বসে আছে। বাতাসে একটা নরম অনুভূতি, চারিদিকে যেন প্রেমের আবেশ ছড়িয়ে পড়েছে। বিশ্বাস হচ্ছে না, এত বড় মিথ্যার জাল ভেদ করে আমরা আবার একসাথে বসে আছি। বিশ্বাস করো, আমি এক মুহূর্তের জন্য তোকে সন্দেহ করিনি। ফাতিমা ধীরে ধীরে ফাহাদের হাত ধরে। ঠান্ডা বাতাসে তাদের দেহ কেঁপে ওঠে। যদি এই জীবনেও তোকে পাই, তবে আর কিছু চাই না। যদি জীবন শেষ হওয়ার আগেই আলাদা হয়ে যাই? এমন কথা বলছো কেন? জানি না, কিন্তু মনে হয় কিছু একটা হতে যাচ্ছে। ফাহাদ ফাতিমার ঠোঁটের কাঁপুনি অনুভব করতে পারে। ওদের দুজনের মধ্যে একটা অজানা ভয় ঢুকে গেছে। কিন্তু কেন? রাত গভীর। ফাহাদ বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছন থেকে একটা অদ্ভুত আওয়াজ আসে, কে? কিন্তু কোনো উত্তর নেই। ফাহাদ ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। হঠাৎ একটা শক্ত হাত তার মুখ চেপে ধরে। ফাহাদের চোখ বিস্ফোরিত হয়ে যায়। চারপাশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। তার শরীরের শক্তি হারিয়ে যাচ্ছে। অন্ধকার রাতে ফাহাদের দেহ নিস্তেজ হয়ে পড়ছে। তার মুখ চেপে ধরে রাজনের দল তাকে টেনে নিয়ে যাচ্ছে নির্জন বাঁশবনে। ভাই, এবার কি করব? একে মেরে ফেলবো? মারার জন্য তো অপহরণ করিনি। ওকে এমন শিক্ষা দেব যাতে সারা জীবন ও মনে রাখে। রাজনের ঠোঁটে এক শয়তানি হাসি খেলে যায়। সে ধীরে ধীরে ফাহাদের গালে একটা থাপ্পড় মারে। ফাহাদ ব্যথায় কোকিয়ে ওঠে, কিন্তু এখনো পুরোপুরি জ্ঞান ফেরেনি। রাত গভীর, কিন্তু ফাতিমার চোখে ঘুম নেই। তার মনে অদ্ভুত এক ভয় কাজ করছে। ও ঠিক আছে, হয়তো বাড়িতে গিয়েছে। কিন্তু কোথাও শান্তি পাচ্ছে না সে। হঠাৎই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে একটা ছায়ামূর্তি দ্রুত রাস্তা পার হচ্ছে। কে ওখানে? ফাতিমার বুকের ভেতর কাঁপুনি ধরিয়ে দেয় ভয়। সে বুঝতে পারছে কিছু একটা ভুল হচ্ছে। পরিত্যক্ত ঘরের ভেতর ফাহাদ দড়ি দিয়ে বাঁধা। রাজন মেঝেতে বসে, তার চোখে নির্মম হাসি। রাজন, আমাকে এখানে এনেছো কেন? তোকে শেষ করার জন্য না, তোকে কষ্ট দিয়ে মজা নেবার জন্য। আর সেই কষ্ট ফাতিমার সামনে শুরু হবে। কি বলতে চাচ্ছিস? রাজন আর কিছু বলে না। তার চোখে শয়তানি খেলা করে। পরিকল্পনা যে ভয়াবহ তা ফাহাদ বুঝতে পারছে। রাজন ফোনে কারোর সঙ্গে কথা বলছে, তার ঠোঁটে শয়তানি হাসি। ফাহাদ বাধা অবস্থায় তাকিয়ে আছে, তার চোখে অসহায়তা। ফতিমা, তুই কি জানিস তোর প্রিয় ফাহাদ এখন কোথায়? রাজন ভাই, ফাহাদ কোথায়? ওর কোনো খোঁজ পাচ্ছি না। ও এখন আমার হাতের মুঠোয়। যদি ওকে বাঁচাতে চাস, তাহলে রাত 12টায় বাঁশবনের পুরনো কুঠিরে আসবি একা। ফাতিমার হাত কাঁপছে। তার মনে অজানা ভয় দানা বাঁধছে। তবু সে সিদ্ধান্ত নেয় ফাহাদকে বাঁচাতেই হবে। রাত গভীর। ফাতিমা ধীর পায়ে এগিয়ে যাচ্ছে বাঁশবনের দিকে। চারপাশে ঝিঝি পোকার ডাক, হালকা বাতাস বইছে, কিন্তু তার শরীর শিউরে উঠছে ভয়ের কারণে। কিছু হবে না, আমাকে ফাহাদকে বাঁচাতেই হবে। একটা পাতা মুচকে ওঠার শব্দে ফাতিমা থমকে দাঁড়ায়। পেছনে তাকিয়ে কিছু দেখতে পাই না, কিন্তু মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে। বাঁশবনের পুরনো কুঠির। ফাহাদ মাটিতে পড়ে আছে, দড়িতে বাঁধা। রাজন ও তার লোকেরা ফাতিমার অপেক্ষায়। ভাই, যদি ও না আসে? আসবেই। প্রেমিকের জন্য প্রেমিকা সব করতে পারে। ঠিক তখনই দরজার পাশে ছায়ামূর্তি দেখা যায়। ফাতিমা দাঁড়িয়ে আছে। ফাহাদ কোথায়? আহা, এত চিন্তা করিস কেন? আগে ভিতরে আয়, তারপর বুঝবি কষ্ট কাকে বলে। রাজনের চোখে শয়তানি খেলা করছে। তার পরিকল্পনা সফল হতে যাচ্ছে, কিন্তু ফাতিমা কি এত সহজে ফাঁদে পড়বে?
বাঁশবনের পুরনো কুঠির ভেতরে ফাতিমা দাঁড়িয়ে আছে। রাজন ও তার দল ঘিরে রেখেছে তাকে। ফাহাদ মাটিতে পড়ে আছে, তার হাত পা বাঁধা, ঠোঁট ফেটে রক্ত ঝরছে। আহা, প্রেমিকার ভালোবাসা দেখো। ভাই, এটা কি বুদ্ধিমানের কাজ হলো? কেউ যদি জেনে যায়? একা চলে এসেছি। তুমি যা ভাবছো তা কখনোই হবে না রাজন। ফাতিমার চোখে ভয় নেই, বরং এক ধরনের দৃঢ় সংকল্প ফুটে উঠেছে। সে জানে এখান থেকে বের হতে হলে তাকে বুদ্ধি খাটাতে হবে। ফাতিমা ধীরে ধীরে এগিয়ে গিয়ে রাজনের সামনে দাঁড়ায়, তার ঠোঁটে রহস্যময় হাসি। তুমি কি সত্যি আমাকে চাও রাজন? মানে? আমি যদি তোমার হই তবে তুমি কি ফাহাদকে ছেড়ে দেবে? অবশ্যই। রাজনের চোখে লোভ, কিন্তু সে বোঝে না। ফাতিমা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে এক ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে। হঠাৎ ফাতিমা পেছন থেকে কোমরের ছোট্ট ছুরিটি বের করে রাজনের গলায় চেপে ধরে। হাত তুলো, না হলে আজই তোর শেষ রাত। ফতিমা, কি করছো তুমি? আমি আমার ভালোবাসার জন্য সব করতে পারি। ঠিক তখনই ফাহাদ কষ্ট করে উঠে দাঁড়ায়। ফাতিমার ইঙ্গিতে সে তার বাঁধন খুলে নেয়। রাজনের লোকেরা ভয় পেয়ে পিছিয়ে যায়। রাজন জীবনের প্রথমবার ভয় পেল। সে বুঝতে পারলো এই মেয়েকে ফাঁদে ফেলা এত সহজ নয়। গভীর রাত, রাজন তার বাড়ির উঠোনের আগে ফুঁসছে। সামনে সোহেল, মুকুল আর তার দলের বাকি সদস্যরা চুপচাপ দাঁড়িয়ে আছে। একটা মেয়ে আমাকে এত বড় বেইজ্জতি দিল। ভাই, মেয়েটা অনেক চালাক, তার সাথে ফাহাদও ছিল। এবার খেলা আমি শুরু করব। রাজনের চোখে জ্বলন্ত প্রতিশোধের আগুন। সে ঠিক করে নিল ফাহাদ আর ফাতিমাকে শেষ করেই তার শান্তি। ফাহাদ ও ফাতিমা রাতের অন্ধকারে একটা পুরনো ঘাটের পাশে বসে আছে। চারিদিকে নিস্তব্ধতা, শুধু নদীর ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছে। তুমি অনেক বড় ঝুঁকি নিয়েছো আজ। ভালোবাসা মানেই তো যুদ্ধ, তাই না? তাদের চোখে গভীর ভালোবাসা, কিন্তু বিপদ যেন ঠিক সামনে অপেক্ষা করছে। তাদের চোখে গভীর ভালোবাসা, কিন্তু বিপদ যেন ঠিক সামনে অপেক্ষা করছে। সকালের আলো ফুটতে না ফুটতেই রাজন তার বাবার ঘরে ঢোকে। চেয়ারম্যান তার কফি খাচ্ছিলেন। ছেলের মুখের অবস্থা দেখে ধমকে গেলেন। কি হয়েছে বাবা? ফাহাদ শুধু ফতিমাকে হাত থেকে ছিনিয়ে নেয়নি, আমাদের পরিবারের ইজ্জতকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমি কিছু বুঝতে পারছি না বাবা। ফতিমাকে নিয়ে পালিয়েছে ও। গ্রামে আমাদের নামে কথা উঠছে। রাজনের ঠোঁটের কোণে এক শয়তানি হাসি। এবার সে ফাহাদকে শেষ করবেই। গ্রামের মোড়লের উঠোনে আবার একবার বিচার বসেছে। চেয়ারম্যান গম্ভীর বুকে বসে আছেন। চারিদিকে কৌতূহলী মানুষের ভিড়। ফাহাদ, তোমার নামে অভিযোগ উঠেছে যে তুমি ফতিমাকে অপহরণ করেছো। কি? মিথ্যে, আমি নিজের ইচ্ছায় এসেছি। যদি তাই হবে, তবে তোর বাবা মা কেন বলছে যে তোকে ও ভয় দেখিয়ে নিয়ে গেছে? রাজনের চাল এবার সত্যিই ভয়ঙ্কর। ফাহাদের বিরুদ্ধে এখন পুরো গ্রাম। গ্রামের মোড়লের উঠানে মানুষে মানুষে গিজগিজ করছে। চেয়ারম্যানের কণ্ঠ দৃঢ়। ফাহাদ কাঠগোড়ায় দাঁড়িয়ে আছে, আর ফাতিমা অঝরে কাঁদছে। প্রমাণ না থাকলেও গ্রামের শান্তির স্বার্থে আমরা ফাহাদকে শাস্তি দিতে বাধ্য হচ্ছি। না, এটা অন্যায়। ন্যায় বিচার হয়েছে চেয়ারম্যান কাকা। অন্ধকার হয়ে আসছে। ফাহাদের চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। সে কিছু বলবে এমন সময় দুইজন লোক এসে তার হাত ধরে নিয়ে গেল। সে এখন বন্দি, কারাগারের একটা স্যাঁতসেঁতে কুঠুরি। ফাহাদ এক কোণে বসে আছে, তার হাত পা শিকলে বাঁধা। আমি কি সত্যি হেরে গেলাম? তার চোখে পানি, কিন্তু মনের মধ্যে প্রতিজ্ঞা। সে জানে তাকে বের হতেই হবে, ফাতিমার জন্য। ফাতিমা দরজা ধাক্কাচ্ছে। সামনে তার বাবা ও রাজন দাঁড়িয়ে আছে। আমি কিছুতেই চুপ করে থাকবো না। মেয়ে মানুষের মুখ বড় হওয়া ভালো না ফাতিমা। কখনোই না। ফাতিমা জানে সে এক কঠিন খেলার মধ্যে আটকে গেছে। এবার হয় তাকে জয়ী হতে হবে, না হলে সব শেষ। কারাগারের বাইরে রাতের অন্ধকার। এক ছায়া মূর্তি আস্তে আস্তে কারাগারের পেছন দিয়ে এগিয়ে আসছে।
ফাহাদের মুক্তি কি আসন্ন নাকি আরো বড় বিপদ অপেক্ষা করছে? কারাগারের ভেতরে ফাহাদ বসে আছে, চারিপাশে নিস্তব্ধতা। হঠাৎই দরজার ফুটো দিয়ে একটা ফিসফিস শব্দ শোনা যায়। তুমি কে? ফাহাদ চোখ সরু করে তাকায়। বাইরে এক ছায়া মূর্তি দাঁড়িয়ে। কে এই রহস্যময় ব্যক্তি? রাত গভীর, কারাগারের প্রাচীরের পাশে একজন দাঁড়িয়ে, হাতে একটা ধারালো ছুরি। ঠিক রাত 3টায় কারাগারের পেছনে দরজাটা খুলে যাবে, তৈরি থাকবি। কেন আমাকে সাহায্য করছো? এই ব্যক্তি কি বন্ধু নাকি নতুন কোনো ষড়যন্ত্রের চাল? ফাতিমাকে তার ঘরে আটকে রাখা হয়েছে। বাইরে রাজনের লোকজন পাহারা দিয়েছে। সে জানালা দিয়ে বের হতে চেষ্টা করে, কিন্তু নিচে পাহারা। আমাকে যেইভাবেই হোক পালাতে হবে। ফাতিমা, কাল সকালেই তোর বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। মরবো, কিন্তু তোর বউ হব না। ফাতিমা জানে তার সামনে সময় কম। এবার হয় তাকে বুদ্ধি খাটাতে হবে, না হলে সর্বনাশ। নিঃশব্দ রাত, দূরে শেয়ালের ডাক। কারাগারের ভেতর ফাহাদ সময় গুনছে। 3টা বাজতে আর বেশি দেরি নেই। পাশ থেকে দরজার চাবির খটখট শব্দ শোনা যায়। কে দরজা খুলছে? ফাহাদ কি পালাতে পারবে, নাকি এটা একটা ফাঁদ? গভীর রাত, কারাগারের দরজা ধীরে ধীরে খুলছে। ফাহাদ নিঃশ্বাস চেপে অপেক্ষা করছে। তুই কে? আমাকে কেন সাহায্য করছিস? ফাহাদ এক মুহূর্তও দেরি না করে ছায়ার মতো বেরিয়ে পড়ে। কিন্তু কি সত্য? কার স্বার্থে এই সাহায্য? সকালে ফাতিমার বিয়ে। রাজন দরজার বাইরে দাঁড়িয়ে, হাতে শেরওয়ানি। তৈরি হয়ে যা ফাতিমা, আবার কপাল ভালো, তোর মতো সুন্দরী মেয়ে আমার ঘরে আসছে। স্বপ্ন দেখিস না রাজন, আমি মরলেও তোর বউ হব না। ফাতিমা ধাক্কা দিয়ে জানালা খুলে ঝাঁপ দেয়। বুক ধরপড় করে ওঠে। ফাতিমার কি বেঁচে থাকবে? ফাতিমা কি বেঁচে থাকবে, নাকি তার জীবনের শেষ অধ্যায় লেখা হয়ে গেছে? ফাহাদ দৌড়চ্ছে। রাতের অন্ধকার, জঙ্গলের পথ, পায়ের নিচে শুকনো পাতা চটচট করে শব্দ করছে। আমাকে এখান থেকে বের হতে হবে। ফাতিমাকে বাঁচাতে হবে। হঠাৎই পেছন থেকে চিৎকার। ও পালিয়েছে, ধরো। বন্দুকের গুলি ছুটে আসে, গাছের গায়ে আঘাত করে। ফাহাদ কি নিরাপদে পালাতে পারবে, নাকি এই দৌড় তার জীবনের শেষ দৌড় হবে? ফাতিমা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর চোখ খুলতেই দেখে একটি অচেনা মুখ তার সামনে। তুমি বাঁচতে চাও? কে তুমি? তোমার মুক্তির পথ। কে এই ব্যক্তি? ফাহাদ পালিয়ে কোথায় যাবে? আর ফাতিমার মুক্তির পথ কি সত্যিই মুক্তি, নাকি নতুন ফাঁদ? গভীর রাত, চারপাশে অন্ধকার, শুধু চাঁদের আলোয় ঝলসে ওঠে ফাহাদের মুখ। তার পিছনে দৌড়াচ্ছে রাজনের লোকজন। কোথায় পালাবি ফাহাদ? শেষ রাতেই তোর কবর খোঁড়া হবে। মরতে হলে লড়েই মরবো। ফাহাদ কাছে থাকা মোটা কাঠের ডাল তুলে নেয়। এক গুন্ডা কাছে আসতেই সে তাকে শক্ত আঘাত করে ফেলে দেয়। একদিক মৃত্যু, অন্যদিক বাঁচার তীব্র ইচ্ছে। ফাহাদ কি এই রাত পেরোতে পারবে? ধীরে ধীরে চোখ খুলে দেখে এক অপরিচিত লোক তার সামনে বসে আছে। লোকটির চোখ রহস্যময়, ঠোঁটে এক অদ্ভুত হাসি। তুমি কে? আমি যে তোর জীবন বাঁচাতে এসেছি, আর তোর স্বপ্ন ধ্বংস করতেও পারি। কি চাও? রাজনকে বিয়ে করবি, নাকি ফাহাদকে শেষ হতে দিবি? ফাতিমার সামনে দুটি পথ, একটা রাজনের সাথে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ, আর একটা ফাহাদকে ধ্বংস হতে দেখা। সে কি করবে? রাজন আয়ানের সামনে দাঁড়িয়ে নিজের শেরওয়ানি ঠিক করছেন। তার মুখে এক নিষ্ঠুর হাসি। ফাহাদ পালাক, যতই পালাক, শেষমেশ তো আমার হাতেই মরতে হবে। তবে হঠাৎ দরজার বাইরে একটা বিকট শব্দ। একজন লোক দরজা ঠেলে ভেতরে ঢোকে। খেলা শেষ হয়নি রাজন, আসল খেলা এখন শুরু হলো। এই নতুন আগন্তুক কে? রাজনের পরিকল্পনা কি এবার পাল্টে যাবে? ফাহাদ ছুটতে ছুটতে একটা পুরনো কাঠের বাড়ির সামনে এসে থামে। দরজা খুলতেই চমকে ওঠে। তুমি? সামনে দাঁড়িয়ে আছে একজন পরিচিত মুখ, যার মুখে রহস্যময় হাসি।
তোকে বাঁচাবো, তবে বিনিময়ে একটা জিনিস চাই। কি চাও? ফাহাদ কি এবার নতুন ফাঁদে পড়ছে, নাকি এই মানুষই তার শেষ রক্ষাকর্তা? রাজনের বিশাল বাড়ির অন্ধকার একটা ঘরে ফাতিমা একা বসে আছে। দরজার ওপাশে পাহারায় দাঁড়িয়ে আছে দুই গুন্ডা। ফাতিমার চোখ দুটো লাল, কান্নার দাগ স্পষ্ট। ভেতরের প্রস্তাবের পর থেকে ফাতিমা দোটানাই আছে। সে কি নিজের ভালোবাসা বাঁচাবে নাকি নিজের জীবন? না, আমি ফাহাদকে হারাতে পারবো না। যেভাবেই হোক আমাকে এই জায়গা থেকে বের হতে হবে। সে জানালার দিকে এগিয়ে যায়, কিন্তু তখনই দরজা ধাক্কা দিয়ে খুলে যায়। কোথাও যাওয়ার ইচ্ছা ছিল প্রিয়তমা? তুমি কখনো আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে না রাজন। আমি পারবো না? তাহলে কালকের বিয়ের সাজ পরার জন্য তৈরি হয়ে যাও, কারণ এটা তোমার শেষ সুযোগ। কি শর্ত? রাজনকে তুই নিজের হাতে খুন করবি। ফাহাদ কি এই শর্ত মানবে? সে কি সত্যিই খুনি হয়ে যাবে? রাজন তার প্রাসাদের মতো বিশাল বড় ঘরে সিগারেট টানছে। তার সামনে তার বিশ্বস্ত সহযোগী কাদের। ফাহাদ যদি পালিয়ে আসে তাহলে বিপদ। ওর আর বাঁচার রাস্তা নেই, কালকের মধ্যেই সব শেষ। কিন্তু রাজন জানে না আসল বিপদ তার দিকেই ধেয়ে আসছে। ফাহাদ চোখ বন্ধ করে বলেছেন, প্রতিটি অন্যায়ের কথা ভাবছে। তারপর চোখ খুলতেই যেন তার ভেতর একটা নতুন আগুন বলে উঠল। আমি রাজনকে শেষ করব, কিন্তু আমার নিয়মে। ফাহাদ কি পারবে এই খেলায় রাজনকে হারাতে, নাকি এটা তার শেষ রাত? রাজনের বিশাল বাগানে জমকালো আয়োজন, আলোর ঝলকানি, সাজসজ্জা, সব মিলিয়ে যেন রাজকীয় পরিবেশ। ফাতিমা লাল বেনারসিতে বসে আছে, কিন্তু তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট। আজ রাজনের সঙ্গে ফাতিমার বিয়ে, কিন্তু কোথায় ফাহাদ? সে কি ফাতিমাকে বাঁচতে পারবে? আর মাত্র কয়েকটা মুহূর্ত, তারপরে তুই আমার। তবে কি সব শেষ? ঠিক তখনই বিয়ের আসরে ধুলা উড়িয়ে এক রহস্যময় ব্যক্তির প্রবেশ করে। সবাই চমকে ওঠে। কে তুই? সবাই চমকে ওঠে। লোকটি ধীরে ধীরে মাথার ঘোমটা সরায় এবং সকলের মুখ ফ্যাকাশা হয়ে যায়। এ কি? এটা তো ফাহাদ! রাজন ক্রোধে ফেটে পড়ে, তার চোখে অবিশ্বাস্য। তুই মরিসনি? এই বিয়ে বন্ধ, মরার জন্য তোকে সুযোগ দেইনি। এক মুহূর্তের জন্য সব স্তব্ধ হয়ে যায়। তারপর রাজন বন্দুক নেমে বসেছে, ফাহাদের দিকে তাক করে। শ্বাসরুদ্ধকর মুহূর্ত। আজকে ফাহাদের মৃত্যু হবে, নাকি ভাগ্য অন্য কিছু লিখে রেখেছে? একটা গুলির শব্দ কানে আসে, সবাই চমকে ওঠে। ধোঁয়া ছড়িয়ে পড়ে চারিপাশে। না, ধোঁয়া কমতেই দেখা যায় কেউ একজন মাটিতে লুটিয়ে পড়েছে। এটা এটা কিভাবে হলো? চোখ বড় বড় হয়ে গেছে। রাজনের বুক থেকে রক্ত গড়িয়ে পড়ার সে মাটিতে ধাপ করে পড়ে যায়। রাজন কি শেষ হয়ে গেল? ফাহাদ আর ফাতিমা প্রাণপণে দৌড়াচ্ছে। চারিপাশে গভীর জঙ্গল, রাতের আধারে শুধু ছিছি পোকার ডাক শোনা যাচ্ছে। দূর থেকে কাদের ও তার দল চিৎকার করছে। ভেবেছিলাম পালাতে পারবেন, কিন্তু রাজন মরে গেলেও তার ছায়া এখনো তাড়া করছে। ফাহাদ, আমি আর পারছি না। আর একটু ফাতিমা, আমাদের থামা যাবে না। এত সহজে বাঁচতে দেব না হারামজাদা। একটি গুলি কানে এসে শো শো শব্দ করে চলে যায়। ফাহাদ দ্রুত ফাতিমাকে টেনে ঝোপের আড়ালে নিয়ে যায়। ফাহাদ আর ফাতিমা গাছের আড়ালে লুকিয়ে আছে। দূর থেকে কাদের ও তার গুন্ডারা খুঁজছে। মৃত্যু যেন তাদের চারপাশে ঘুরছে। একটু ভুল হলেই সব শেষ। চুপ করে থাকো ফাতিমা। ফাহাদ, আমরা বাঁচবো তো? আমি যতক্ষণ আছি ততক্ষণ তুমি নিরাপদ। তার মুখের দিকে তাকিয়ে ঠিক তখনই কারো পায়ের শব্দ শোনা যায়। কাদের ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। ওরা এখানেই আছে, আমি জানি। বেরিয়ে না হলে খুঁজে পেলে একেবারেই মেরে ফেলবো। ফাহাদ। ভয়ে ফাহাদের হাত চেপে ধরে। এক মুহূর্ত চুপ করে থাকে ফাহাদ, তারপর কিছু ভাবতে থাকে। আচমকা সে ফাতিমার মুখের দিকে তাকায়, তার চোখে ভালোবাসার আগুন জ্বলছে। তুমি কি আমার উপর বিশ্বাস রাখো ফাতিমা? জানের থেকেও বেশি।
ফাহাদ হঠাৎ তার মুখের দিকে ঝুঁকে পড়ে, ঠোঁটের উপর গভীর চুম্বন এঁকে দেয়। ভালোবাসা ও মৃত্যুর মাঝে এই এক মুহূর্ত যেন তাদের শেষ প্রমাণ। সবকিছু থমকে গেছে। হঠাৎ একটা আওয়াজ হয়। ফাহাদ আর ফাতিমা চমকে তাকায়। কাঁধের মাটিতে লুটিয়ে পড়েছে। এটা কিভাবে হলো? কে করলো? পেছন থেকে কেউ একজন বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। গ্রামের চেয়ারম্যান? অনেক হয়েছে, গরিব বলে ওদের সঙ্গে অন্যায় মেনে নেব না। গুন্ডারা ভয় পেয়ে দৌড়ে পালায়। ফাহাদ আর ফাতিমা বিস্ময়ে তাকিয়ে থাকে। আপনি এখানে? তোমাদের প্রেম যদি সত্যি হয়, কেউ তাহলে তোমাদের আলাদা করতে পারবে না। এবার গ্রামে ফিরে চলো। তবে কি সব শেষ, নাকি নতুন ঝড় আসছে? গ্রামে উৎসবের আমেজ, চারপাশে আলো ঝলমলে সানাই বাজছে। ফাহাদ ও ফাতিমার বিয়ে হচ্ছে, সবাই খুশি, কিন্তু চেয়ারম্যানের চোখে এক অজানা শঙ্কা। অনেক কষ্ট আর বিপদের পর অবশেষে ফাহাদ ও ফাতিমার ভালোবাসা পূর্ণতা পাচ্ছে, কিন্তু ভাগ্য কি এত সহজেই সুখ দেয়? সাবধানে থাকিস ছেলে, রাজনের দলের অনেকেই পালিয়ে গেছে, ওরা থেমে থাকবে না। আপনি কি মনে করেন ওরা ফিরে আসবে? যে রক্ত ঝরে তার প্রতিশোধ না নিয়ে কেউ বসে থাকে না। ফাহাদ চিন্তায় পড়ে যায়, কিন্তু ফাতিমার হাসি মুখ দেখে ভয় দূর হয়। ঘরের দরজা বন্ধ। ফাতিমা নতুন বউ সেজে বিছানায় বসে আছে। মৃদু বাতাসে তার চুল উঠছে, চোখে লাজুক দৃষ্টি। আজকের রাত শুধু প্রেমের, শুধু ভালোবাসার, কিন্তু দরজার ওপাশে কেউ ওঁত পেতে আছে। তুমি জানো এই মুহূর্তের জন্য আমি কত অপেক্ষা করেছি? তুমি ছাড়া কাউকে কখনো কল্পনাও করিনি। ধীরে ধীরে এগিয়ে এসে ফাহাদ হাত বাড়িয়ে ফাতিমার মুখ তোলে। তাদের চোখে আগুনের মতন ঝলক। হঠাৎ একটা ধাক্কার শব্দ। দরজার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। ফাহাদ দ্রুত দরজার কাছে গিয়ে প্রশ্ন করে। কে? কোনো উত্তর নেই, কেবল বাতাসের শব্দ শোনা যায়। ফাহাদ দরজা খুলে বাইরে তাকায়, কিন্তু কেউ নেই। কে ছিল? রাজনের দলের কেউ, নাকি শুধু রাতের অন্ধকারের ভ্রম? ফাহাদ ধীরে ধীরে দরজা বন্ধ করে ফিরে আসে, কিন্তু ফাতিমার চোখে ভয়। কিছু একটা ঘটবে, আমি অনুভব করতে পারছি। ফাহাদ ফাতিমাকে শক্ত করে জড়িয়ে ধরে। রাত গভীর, চারিপাশ নিস্তব্ধ। ফাহাদ ও ফাতিমা একে অপরের বাহু ডোরে আবদ্ধ, কিন্তু ফাতিমার মনে এক অজানা ভয় কাজ করছে। জানো, আমার মন কেমন করছে, যেন কিছু একটা খুব খারাপ ঘটতে চলেছে। কিছুই হবে না ফাতিমা, আমি আছি তোমার পাশে। একটা ঠান্ডা বাতাস কেঁপে যায় ঘরের জানালা দিয়ে। ফাহাদ জানালার দিকে তাকাতেই দেখতে পায় বাইরের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে। কে ওখানে? কোনো উত্তর নেই, কেবল পাতার মর্মর ধ্বনি আর দূর থেকে ভেসে আসা শেয়ালের ডাক। হঠাৎ বাতি নিভে যায়, পুরো ঘর অন্ধকারে ঢেকে যায়। ফাতিমা চমকে উঠে ফাহাদকে জড়িয়ে ধরে। এই অন্ধকার কি শুধু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে, নাকি মৃত্যুর ছায়া ঘনিয়ে আসছে? ফাতিমা চুপ করে থেকো, কেউ আমাদের ঘরের ভেতর ঢুকেছে। ফাতিমা আতঙ্কে ফিসফিস করে। কি বলছো? এখানে তো শুধু আমরা। হঠাৎ ধপাস, মেঝেতে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। ফাহাদ দ্রুত উঠে পড়ে, একটা লাঠি হাতে নেয়। অন্ধকারে ছায়ামূর্তি নড়ে ওঠে। এক ঝলক আলো আসে বাইরে থেকে। ছায়ামূর্তির হাতে চকচকে ছুরি দেখা যায়। কে তুই? মূর্তিটি কিছু না বলে ঝাঁপিয়ে পড়ে। ফাহাদ দ্রুত পাশ কাটিয়ে আঘাত এড়ায়, কিন্তু ছুরির ধারালো ফলায় তার কাঁধ কেটে যায়। রক্তের গন্ধ বাতাসে মিশে যায়। বাসর রাত কি এখন মৃত্যুপুরীতে পরিণত হবে? না। সে অন্ধকারে একটা মাটির কলস তুলে আক্রমণকারীকে মাথায় আঘাত করে। ছায়ামূর্তি ধপ করে পড়ে যায়। আলো জ্বলে ওঠে, সবাই ছুটে আসে। চেয়ারম্যানও এসে উপস্থিত হয়। এটা কে? ফাহাদ আহত হাতে ছায়ামূর্তির মুখের কাপড় সরিয়ে নেয়, আর সেখানে দেখা যায় এক চেনা মুখ। চেয়ারম্যানের আলো হাতে নিয়ে সামনে এগিয়ে আসে। সবার চোখ বিস্ময়ে ছানা বড়া। ফাহাদ রক্তাক্ত হাতে মুখোশ সরিয়ে দেয়। যে মুখ দেখা গেল তা দেখে সবাই শিউরে উঠল।
তুই? এটা কিভাবে সম্ভব? এ আমি স্বপ্ন দেখছি নাকি? সবাই দেখে রক্তমাখা মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে রাজন। ফাতিমার বড় ভাই, চেয়ারম্যান ও গ্রামের লোকজন হতভম্ব হয়ে রাজনের দিকে তাকিয়ে থাকে। কেউ বিশ্বাস করতে পারছে না যে রাজন এভাবে বাসর রাতে ফাহাদকে খুন করতে এসেছিল। রাজন, তুমি কেন এটা করলে? রাজন ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়, চোখ মেলে তাকায়, চোখে আগুন, মুখে তীব্র ঘৃণা। ফতিমা আমার বোন, আর তুই একটা গরিব মুচির ছেলে। তোদের সাহস কিভাবে হয় আমাদের পরিবারের সম্মান নষ্ট করার? আমি ফাতিমাকে ভালোবাসি রাজন ভাই, আমরা কোনো অন্যায় করিনি। দাদা, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, প্লিজ এটা মেনে নাও। রাজন তীব্র দৃষ্টিতে ফাতিমার দিকে তাকায়, যেন তার বোনকেই অপরাধী ভাবছে। চেয়ারম্যান এবার কড়া গলায় জানতে চান, সত্যি বলো রাজন, এটা কি হঠাৎ রাগের বশে করলে, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র আছে? রাজন মাথা নিচু করে, তার চোখে দ্বিধা, মনে এক ধরনের আতঙ্ক। রাজনের এই চুপ থাকা কি তার অপরাধের স্বীকারোক্তি, নাকি এর পেছনে আরো গভীর রহস্য লুকিয়ে আছে? হঠাৎ পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে। সবাই চমকে পিছনে তাকায়। কে এই অদৃশ্য কুশীলব? সবাই পিছনে তাকায়। আলো এসে পড়ে এক পরিচিত মুখের উপর। ইউনুস চাচা, ফাতিমাদের পুরনো কাজের লোক। এই বৃদ্ধ মানুষটা কিভাবে এই ঘটনার সাথে জড়িত? ইউনুস, তুমি কি বলতে চাও? ইউনুস চাচা ধীরে ধীরে সামনে আসে, চোখে একরাশ ক্লান্তি, মুখে গোপন সত্যের গ্লানি। রাজন একা কিছু করেনি, ওকে দিয়ে করানো হয়েছে। কিসের জন্য? কে করিয়েছে? সে তো... একটা তীক্ষ্ণ গুলি ছুটে এসে ইউনুস চাচার বুকে বিঁধে। সবাই চিৎকার করে ওঠে। ইউনুস চাচা ধপ করে মাটিতে পড়ে যান। সবাই হতবিহ্বল। চেয়ারম্যান আর লোকজন দৌড়ে গুলির উৎস খোঁজে। অন্ধকারে একটা ছায়া মূর্তি দৌড়ে পালাচ্ছে। ওকে ধরো। গ্রামের ছেলেরা দৌড় দেয়, আততায়ী দ্রুত পালানোর চেষ্টা করে, কিন্তু এক মুহূর্তের জন্য মুখ দেখা যায় বদি মাস্টার, গ্রামের প্রভাবশালী শিক্ষক, যে রাজনের মামা। একই রহস্য, রাজনের মামা কেন এই খুনের ষড়যন্ত্রে জড়ালো? মামা? আপনি? বদি মাস্টার আর কিছু না বলে পালিয়ে যায়, কিন্তু ততক্ষণে সবাই সত্যিটা বুঝে গেছে। ইউনুস চাচাকে ধরে চেয়ারম্যানের উঠোনে আনা হয়। রক্তে ভিজে গেছে তার শার্ট। শেষবারের মতো কথা বলতে চান তিনি। ফাহাদ, ফাতিমা, সাবধান, বদি মাস্টার তোমাদের শেষ করে দিতে চায়। কেন? সে তোমাদের ভালোবাসা মানতে পারে না, তোমাদের আলাদা করতে চায়। বলেই তার শরীর নিস্তেজ হয়ে যায়। চাচা, ইউনুস চাচা মারা যান। একটি ষড়যন্ত্রের পর্দা উন্মোচন হলো, কিন্তু এখনো সব উত্তর পাওয়া যায়নি। বদি মাস্টারের উদ্দেশ্য কি? ফাহাদ ফাতিমাকে শেষ করে দেওয়ার কারণ কি? চেয়ারম্যানের উঠোন, ইউনুস চাচার নিথর দেহ পড়ে আছে। পুরো গ্রাম স্তব্ধ। ফাহাদ দাঁড়িয়ে আছে আগ্নেয় শিলার মতো। ফাতিমা কাঁদছে, রাজন হতভম্ব। রহস্য আরো গভীর হলো। বদি মাস্টার কেন এই ষড়যন্ত্রে লিপ্ত? ফাহাদ ফাতিমার ভালোবাসাই কি কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কিছু? ইউনিসের কথা থেকে বোঝা যাচ্ছে রাজন একা নয়, এর পেছনে আরো কেউ আছে। আমি বদি মাস্টারকে ছাড়বো না। সে শুধু আমাদের ভালোবাসাকে ধ্বংস করতে চায় না, সে আরো কিছু চায়। আমি জানি না মামা কেন এমন করলো। রাজন, তুমি কি আমাদের সত্যি কিছু জানাতে চাও? রাজন মাথা নিচু করে যেন অনেক কিছু বলতে চায়, কিন্তু দ্বিধাগ্রস্ত। ফাহাদ নির্জন পুকুর ঘাটে বসে আছে। চাঁদের আলো মেঘে ঢাকা। পেছন থেকে কারো পায়ের শব্দ। এত রাতে কে আসছে? নতুন কোনো শত্রু, নাকি কোনো গোপন বার্তা? ফাহাদ, কেন এসেছিস? আমি জানি না তুই বিশ্বাস করবে কিনা, কিন্তু আমি সত্যি জানতাম না মামা এত বড় কিছু করবে। তাহলে কি সে তোকে ব্যবহার করেছে? মামা আমাকে বলেছিল তোর সাথে প্রতিমার সম্পর্ক থাকলেই আমাদের পরিবার ধ্বংস হয়ে যাবে।
আমাদের সম্পর্ক? তুই জানিস না, কিন্তু তোর বাবার মৃত্যু মামার হাতেই হয়েছে। বদি মাস্টারের ষড়যন্ত্র কি শুধু ভালোবাসার বিরুদ্ধে, নাকি আরো কোনো গভীর শত্রুতার ফল? পরের দিন সকালে ফাহাদ ও ফাতিমা চেয়ারম্যানের কাছে আসে। তাদের চোখে আগুন। চেয়ারম্যান কাকা, আমরা এই ষড়যন্ত্রের শেষ দেখতে চাই। আমাদের ভালোবাসাকে যারা শেষ করতে চায় তাদের মুখোশ খুলে দিতে চায়। তাহলে বদি মাস্টারকে খুঁজে বের করতেই হবে। শেষ হতে চলেছে এক ধোঁয়াশার অধ্যায়। ফাহাদ কি পারবে তার বাবার হত্যার প্রতিশোধ নিতে? ফাতিমা কি পারবে ভালোবাসার জন্য সমাজের রক্ত চক্ষুকে জয় করতে? গ্রামের এক নির্জন জায়গায় আগুন জ্বলছে। ফাহাদ, ফাতিমা, চেয়ারম্যান আর কয়েকজন প্রবীণ লোক দাঁড়িয়ে আছে। রাজন মুখ নিচু করে বসে আছে। রাতের আধারে আগুনের শিখা যেন ফাহাদের হৃদয়ে জ্বলতে থাকা প্রতিশোধের প্রতিচ্ছবি। ফাহাদ, তুই কি নিশ্চিত বদি মাস্টার তোর বাবার খুনি? রাজন সব বলেছে চেয়ারম্যান কাকা, আর প্রমাণ লাগবে না। এই মানুষটা শুধু আমাদের ভালোবাসার শত্রু নয়, সে আরো বড় অপরাধী। মামা বলেছিল তোর বাবা জমি নিয়ে বিরোধ করছিল, তাই তাকে সরিয়ে দিতে হয়েছে। তাহলে এখন কি করবি? আমি প্রতিশোধ নেব। ফাহাদের প্রতিশোধ কি শুধু রাগের বহিঃপ্রকাশ, নাকি ন্যায়ের পথ? বদি মাস্টার গ্রামের এক নির্জন কুড়ে ঘরে লুকিয়ে আছে। তার চোখে ভয়। এরা যদি আমাকে ধরে ফেলে, না, আমাকে পালাতে হবে। শিয়ালের মতো ধূর্ত বদি মাস্টার কি এত সহজে ধরা দেবে? হঠাৎ দরজায় জোরে ধাক্কা। বদি মাস্টার চমকে ওঠে। দরজা খোল, পালানোর রাস্তা নেই। বদি মাস্টার তড়িঘড়ি জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের মোড়ে সবাই জড়ো হয়েছে। ফাহাদ বদি মাস্টারের কলার ধরে রেখেছে। সে কাঁপছে। ফাহাদ, তুই কি করবি? তুমি কি তাকে মেরে ফেলবে? আমার বাবা, আমার ভালোবাসা সব ধ্বংস করেছে এই মানুষটা। আমাকে ছেড়ে দে, আমি ভুল করেছি। প্রশ্নটা এখন ফাহাদের সামনে। সে কি প্রতিশোধ নেবে, নাকি ন্যায়ের পথে হাঁটবে? চারপাশ নিস্তব্ধ। ফাহাদ কি করবে? তুই আমার বাবাকে হত্যা করেছিস, আমার জীবন নষ্ট করেছিস। আজ তোকে আমি। হাত উঁচিয়ে আঘাত করতে যাবে, ঠিক তখন থামো ফাহাদ। প্রতিশোধ নিয়ে কি তোর বাবাকে তুই ফিরে পাবি? ফাহাদের হাত থমকে গেল। সে কি এবার অন্য পথ বেছে নেবে? গ্রামের মাতব্বররা সবাই আলোচনা করছে। রাজন চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি সাক্ষ্য দিতে রাজি আছি। গ্রামবাসী, এই বদি মাস্টার কেবল ফাহাদের বাবাকে হত্যা করেনি, আরও অনেক অন্যায় করেছে। ওকে শাস্তি দিতে হবে। আমি চাই আইন তার বিচার করুক। ফাহাদ প্রতিশোধ নয়, ন্যায় বিচার চাইল। এটাই কি সঠিক পথ? নদীর পাড়ে বসে আছে ফাহাদ আর ফাতিমা। সন্ধ্যার ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে। তুমি ঠিক করেছো ফাহাদ, প্রতিশোধ মানুষকে আরো অন্ধকারে নিয়ে যায়। কিন্তু আমি কি ভুলে যেতে পারবো? সময় সব ভুলিয়ে দেয়, যদি আমরা নতুন করে শুরু করতে পারি। নতুন সূর্য উঠবে, নতুন গল্প শুরু হবে। ফাহাদ আর ফাতিমার জন্য কি অপেক্ষা করছে? সুলতানপুরের নদীর পার। রাতের আকাশে জ্যোৎস্না ছড়িয়ে আছে। ফাহাদ একা বসে আছে, সামনে ফাতিমা দাঁড়িয়ে। তুমি কি সত্যিই সব ভুলে গিয়ে নতুন করে শুরু করতে পারবে ফাহাদ? জানি না ফাতিমা, বাবার মৃত্যু, অন্যায়, কষ্ট এসব ভুলে থাকা সহজ নয়। প্রতিশোধ ছেড়ে আসা সহজ নয়, কিন্তু জীবনের পথে এগিয়ে যাওয়াটাই আসল চ্যালেঞ্জ। তাহলে চল, আজকে থেকে আমরা একসঙ্গে নতুন জীবন শুরু করি। ফাতিমা হাত বাড়িয়ে দেয়। ফাহাদ একটু দ্বিধা করেও সেই হাত ধরে ফেলে। গ্রামের চৌরাস্তার মোড়ে রাজন একা বসে আছে, মাথা নিচু। চেয়ারম্যান তার সামনে বসে আছেন। সত্যি বল রাজন, তুই কি বদির হয়ে এতদিন কাজ করছিলি? হ্যাঁ, বিশ্বাস কর। মানুষ কি সত্যিই বদলাতে পারে, নাকি সময়ের প্রয়োজনে তারা মুখোশ বদলায়? চেয়ারম্যান মাথা নেড়ে উঠে যায়। রাজন চুপচাপ বসে থাকে। ফাহাদ আর ফাতিমা গ্রামের স্কুলের সামনে দাঁড়িয়ে, হাতে কাগজপত্র, চোখে নতুন স্বপ্ন। আমরা শহরে যাচ্ছি, পড়াশোনা করব, নতুন জীবন শুরু করব। এবার আর পেছন ফিরে তাকাবো না ফাতিমা।
বদের শাস্তি হয়েছে, অন্যায় থেমেছে, কিন্তু জীবন কি এত সহজ? নতুন শহর, নতুন যুদ্ধ, ওরা কি সত্যিই সুখ খুঁজে পাবে? ফাহাদ ও ফাতিমা ঢাকার ব্যস্ত রাস্তায় নেমে আসে। চারিপাশে গাড়ির হর্ন, মানুষের কোলাহল। ওরা একটু বিভ্রান্ত হয়ে যায়। এটাই তাহলে ঢাকা শহর? কত আলো, কত মানুষ। হ্যাঁ, কিন্তু এই শহর আমাদের জন্য সহজ হবে না ফাতিমা। গ্রামের সরলতা ছেড়ে ওরা এসেছে শহরের কঠিন বাস্তবতায়, যেখানে প্রতিটি হাসির আড়ালে লুকিয়ে থাকে এক একটা লড়াই। ফাহাদ একটি গার্মেন্টসে কাজ নেয়, ফাতিমা একটি কফি শপে ওয়েস্ট্রেস হিসেবে কাজ শুরু করে। তোমাকে সময় মতো আসতে হবে, হাসি মুখে কাজ করতে হবে, বুঝলে? জি, আমি চেষ্টা করব। গরিবের ভালোবাসা শুধু অনুভূতির নয়, সেটা সংগ্রামেরও নাম। ফাহাদ ক্লান্ত হয়ে রাতে ফাতিমার সঙ্গে দেখা করতে আসে। কেমন কাটলো তোমার দিন? কঠিন, কিন্তু আমাদের স্বপ্নের জন্য সহ্য করব। একদিন ফাতিমা কাজ শেষ করে ফিরছে, হঠাৎ কয়েকজন লোক রাস্তার পাশে দাঁড়িয়ে ফিসফিস করছে। এই মেয়ে তো গাম্মেন্টসের ছেলেটার সাথে থাকে না? গরিব মেয়ে বেশি স্বপ্ন দেখছে। শহর সমাজ সহজে গরিবদের স্বপ্ন দেখতে দেয় না। প্রতিটি পদক্ষেপে বাধা, প্রতিটি স্বপ্নের সামনে অপমান। কিন্তু ফাতিমা কি ভেঙে পড়বে? রাতের ঢাকা, ছোট্ট এক ঘরে বসে আছে ফাহাদ ও ফাতিমা। ফাহাদ ক্লান্ত হয়ে বিছানায় বসে, ফাতিমা এক গাল পানি এনে দেয়। কখনো মনে হয় আমরা কি পারবো? হাল ছেড়ো না ফাহাদ, আমরা যদি এখন ভেঙে পড়ি তাহলে সব শেষ হয়ে যাবে। শহর বড় নিষ্ঠুর, এখানে ভালোবাসা শুধু আবেগের নাম নয়, টিকে থাকার নাম। কফি শপে কাজ করছে ফাতিমা, হঠাৎ তার ম্যানেজার তুষার পেছন থেকে এসে কাঁধে হাত রাখে। কেমন আছো ফাতিমা? ভালো আছি স্যার, কিছু বলবেন? শুধু তোমার ভালো চেয়েই বললাম, যদি একটু বুদ্ধি করে চলো তোমার জীবন সহজ হয়ে যাবে। এই শহরে কিছু মানুষ সুযোগের অপেক্ষায় থাকে, ভালোবাসা এখানে দুর্বলদের জন্য নয়। ফাতিমা চুপ করে থাকে, কিছু বুঝতে পারে না, কিন্তু তার মনে ভয় জাগে। এই লোক কি তাকে বিপদে ফেলবে? ফাহাদ রাতে গার্মেন্টস থেকে ফিরছে, একদল ছেলে রাস্তায় দাঁড়িয়ে হাসাহাসি করছে। কিরে ফাহাদ, শুনলাম তোর বউ তো এখন মালিকদেরও নজরে পড়ে গেছে। থাকতে হলে বুদ্ধি লাগবে রে ভাই, গরিব মানুষকে কেউ পাত্তা দেয় না। চুপ করো তোমরা। সমাজের কথা শোনার চেয়ে নিজের উপর বিশ্বাস রাখা কঠিন, কিন্তু ফাহাদ কি পারবে তার ভালোবাসাকে রক্ষা করতে? ফাহাদ কাজ থেকে ফিরে দেখে ফাতিমা বিছানায় বসে কাঁপছে, তার চোখ লাল, মুখ শুকনো। ফাতিমা, কি হয়েছে? তুষার আজ আবার আমার দিকে সন্দেহজনকভাবে তাকালো, তারপর কানে কানে বলল, এই লোকটা আমাদের পেছনে লেগেছে। শহরের কৃত্রিম আলো যতই ঝলমলে হোক, গরিবদের জন্য সেখানে শুধুই অন্ধকার। পরের দিন সন্ধ্যা, তুষার ফাতিমাকে একপাশে ডেকে নেয়। তুমি কি জানো এই শহরে ভালোভাবে বাঁচতে গেলে কিছু ছাড় দিতে হয়? আমি কোনো শর্টকাট চাই না। এটা আমার প্রস্তাব, ভালো করে ভাবো। তুমি রাজি হলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। একটা চিঠি বাড়িয়ে ফাতিমা চিঠি খুলে দেখে সেখানে মোটা অঙ্কের টাকার প্রস্তাব। কিন্তু এর বিনিময়ে কি চাইছে তুষার? মানুষের বিবেক কতদূর টিকতে পারে তার পরীক্ষা শুরু হয়ে গেছে। ফাতিমা সব কথা ফাহাদকে জানায়। ফাহাদ রাগে থরথর করে কাঁপতে থাকে। আমি তুষারকে ছাড়বো না। ঝগড়া করো না প্লিজ, আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে। চোখ ধক ধক করছে, হাত চেপে ধরে। প্রেম শুধু আবেগ নয়, যুদ্ধও বটে। এবার শুরু হতে চলেছে এক ভয়ঙ্কর লড়াই। শহরের একটি অভিজাত রেস্টুরেন্ট, তুষার আর তার কয়েকজন সহযোগী বসে আছে। দরজায় টোকা পড়ে, ফাহাদ ঢোকে। ও, তুমি এসেছো? আশা করিনি এত তাড়াতাড়ি সাহস দেখাবে। সরাসরি বলো তুমি কি চাও। খুব সোজা, তোমার জীবন থেকে ফাতিমাকে সরিয়ে দাও, বদলে তুমি যা চাও তাই পাবে। তুমি টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারবে না তুষার। টাকা সব কিনতে পারে বোকা ছেলে, এখনো বুঝতে পারোনি? একটি সিগারেট ধরিয়ে, ভালোবাসা আর ক্ষমতার দ্বন্দ্ব শেষ পর্যন্ত কি জিতবে? ফাহাদ রাগে ফুঁসতে ফুঁসতে বাসায় ফিরে আসে। ফাতিমা তার মুখ দেখে ভয় পায়। কি হয়েছে, কোথায় গিয়েছিলে? কোনো উত্তর না দিয়ে ফাতেমার হাত ধরে
আমরা আজই শহর ছাড়ব। হঠাৎ এই সিদ্ধান্ত? তুষার থামবে না ফাতিমা, সে কিছু একটা করবেই। তুমি জানো আমি তোমার সঙ্গেই থাকতে চাই, কিন্তু পালিয়ে গেলে কি সব সমস্যার সমাধান হবে? ভালোবাসা কি পালিয়ে বাঁচতে শেখায় নাকি লড়াই করতে? রাত গভীর, দরজায় প্রচন্ড শব্দ হয়। ফাহাদ দরজা খুলতেই কয়েকজন গুন্ডা ঘরে ঢুকে পড়ে। বেশি চালাকি করছিস, আজই শেষ করে দেবো তোকে। একজন গুন্ডা ফাতিমাকে জোর করে টানতে শুরু করে। ফাহাদ আমাকে বাঁচাও। আমার ফাতিমাকে স্পর্শ করার সাহস কিভাবে হলো? ভীষণ মারামারি শুরু হয়। ফাহাদ একা, কিন্তু তার চোখে এক অদম্য জেদ। প্রেমের জন্য কেউ জীবন দেয়, কেউ জীবন নেয়। আজ ফাহাদ কি করবে? ঘরের মধ্যে ভয়ানক মারামারি চলছে। ফাহাদ একের পর এক গুন্ডাদের মাটিতে ফেলে দিচ্ছে, কিন্তু তার গায়ে মারাত্মক আঘাত লেগেছে। ফাতিমা কোণে দাঁড়িয়ে আতঙ্কিত হয়ে কাঁদছে। হারামজাদা, তোর সাহস কত? গুন্ডাটি কোমর থেকে ছুরি বের করে ফাহাদের দিকে ঝাঁপিয়ে পড়ে। শেষ মুহূর্তে ফাহাদ তার হাত চেপে ধরে, কিন্তু পেছন থেকে আর এক গুন্ডা লোহার রড দিয়ে আঘাত করে। না, কেউ আমার ফাহাদকে মারতে পারবে না। ফাতিমা কাছে থাকা ফুলদানি তুলে এক গুন্ডার মাথায় আঘাত করে। ভালোবাসা শুধু মিষ্টি কথার খেলা নয়, কখনো কখনো এটি বাঁচার লড়াইও। মারামারির মধ্যে দরজায় ভারী পায়ের শব্দ শোনা যায়। তুষার ধীরে ধীরে ভেতরে আসে, তার মুখে বিজয়ের হাসি। বাহ বাহ, ভালোই চলছিল নাটকটা। সে ধীর পায়ে হেঁটে ফাহাদের সামনে গিয়ে দাঁড়ায়। তুমি কি ভাবছিলে তোমার ভালোবাসা বাঁচিয়ে নিতে পারবে? ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না তুষার। কিন্তু শক্তি দিয়ে কেনা যায় না। তুষার নিজের পিস্তল বের করে ফাহাদের মাথায় তাক করে। আজ কি ফাহাদের জীবনের শেষ রাত? পরিস্থিতি থমথমে। ফাতিমা চোখের পানি মুছে দৃঢ় সিদ্ধান্ত নেয়। থামো। তুষার অবাক হয়ে তার দিকে তাকায়। এবার কি নতুন নাটক শুরু করলে? যদি আমি তোমার সঙ্গে থাকি, তোমাকে যদি আমার শরীরের অধিকার দিয়ে দেই, যা ইচ্ছে আমার শরীর নিয়ে তাই করতে পারবে, আমি বাধা দিব না, তবে কি তুমি ফাহাদকে ছেড়ে দেবে? পুরো ঘর স্তব্ধ হয়ে যায়। ফাহাদ অবাক হয়ে ফাতিমার দিকে তাকায়। ফাতিমা, তুমি এটা কি বলছো? ভালোবাসা কি আত্মত্যাগের আর এক নাম, নাকি এটা এক নিষ্ঠুর পরীক্ষা? তুষার ফাতিমার কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হো হো করে হেসে ওঠে। তুমি আমার সঙ্গে থাকলে আমি ফাহাদকে ছেড়ে দেব? হাহ, এটা দারুণ প্রস্তাব। ফাহাদ রক্তাক্ত শরীরে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। তুমি এটা করতে পারবে না ফাতিমা। ফাতিমা চোখ বন্ধ করে ফাহাদের দিকে পেছন ফিরে দাঁড়ায়। আমি রাজি। ভালোবাসা যখন জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে থাকে, তখন কোনো সিদ্ধান্তই সহজ হয় না। তুষার ফাতিমার চুলের গোছা টেনে ধরে তার মুখের সামনে নিয়ে আসে। তুমি যদি সত্যি আমার হতে চাও, তবে একটা প্রমাণ দিতে হবে। ফাতিমা চমকে ওঠে। ফাহাদ হতভম্ব হয়ে যায়। কেমন প্রমাণ? এক টানে ফাতিমার আঁচল ধরে টেনে ফেলে দিয়ে কানের কাছে ফিসফিস করে বলে, এই ফালতু গ্রাম্য শালীনতা বাদ দাও, আজ রাতেই তুমি আমার সঙ্গে থাকবে। আঁচল ধরে টান দিয়ে ঘর নিস্তেজ হয়ে যায়। ফাহাদ ক্ষোভে ফেটে পড়ে। তুষার, আমি তোকে মেরে ফেলবো। ঠিক তখনই দরজায় প্রচন্ড শব্দ হয়। তুষারের লোকজন দরজার দিকে তাকায়। হঠাৎ করে দরজা ভেঙে ভেতরে ঢোকে পুলিশ। হাত তুলে দাঁড়াও, তোমরা সবাই গ্রেপ্তার। তুষারের মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। এটা কিভাবে সম্ভব হলো? আমি জানতাম তুমি এই পরিস্থিতির শিকার হবে। আমি আগে থেকেই পুলিশের কাছে খবর পাঠিয়েছিলাম। যেখানে অন্যায় বেড়ে যায়, সেখানে ন্যায় বিচার আলো ঠিকই প্রবেশ করে। কারাগারের ভেতর তুষার সেলের এক কোণে বসে আছে, চোখে প্রতিশোধের আগুন। ঠিক তখনই এক পুলিশ সদস্য চুপি চুপি তার কাছে এসে দাঁড়ায়। বস যা বললেন সব ব্যবস্থা হয়ে গেছে, আজ রাতেই আপনি বের হবেন। ভালো, এবার ওদের ধ্বংস করার সময় এসে গেছে।
প্রতিশোধের নেশা যখন অন্ধকারের গভীরে টেনে নেয় তখন ভালোবাসাও যেন তুচ্ছ মনে হয়। নদীর ধারে সন্ধ্যার নরম আলোয় ফাহাদ আর ফাতিমা পাশাপাশি বসে আছে। ফাহাদ, তুমি কি ভাবতে পারো আমরা এই সব ঝামেলা থেকে মুক্তি পেয়ে শান্তিতে জীবন কাটাবো? হ্যাঁ, আমি আমাদের একটা ছোট্ট বাড়ি কল্পনা করি যেখানে শুধু তুমি আর আমি থাকবো। ফাতিমার হাত ধরে। ভালোবাসা যখন বাধাহীন হয়ে ওঠে তখন স্বপ্নগুলো সত্যি হওয়ার অপেক্ষায় থাকে। এক নির্জন জায়গায় তুষার তার গুন্ডাদের নিয়ে গোপন মিটিং করছে। ফাহাদকে এবার শেষ করে দিতে হবে। বস, কাজটা কবে হবে? কাল রাতেই ফাহাদ আর ফাতিমা দুজনকে শেষ করব। ভালোবাসা যখন প্রতিশোধের লক্ষ্যবস্তু হয়ে যায় তখন কি সত্যিকারের জয় সম্ভব? রাত গভীর। ফাহাদ আর ফাতিমা নদীর ধারে বসে কথা বলছে। বাতাসে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে আছে, কিন্তু তারা জানে না তাদের জন্য এক ভয়ানক ফাঁদ পাতা হয়েছে। জানো, আমার মনে হচ্ছে আজকের রাতটা অন্যরকম, যেন সব কিছু থমকে গেছে। তুমি সবসময় এমন আজব অনুভূতি পাও কেন? মাথা ফাহাদের কাঁধে রেখে কিন্তু ফাতিমার এই অনুভূতি কি সত্যি হতে চলেছে? কে জানে, আজকের রাতই হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। কিন্তু ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে কয়েকজন মুখোশধারী লোক ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে। হঠাৎ মুখোশধারীরা ঝাঁপিয়ে পড়ে, ফাহাদ আর ফাতিমাকে চেপে ধরে। কে তোমরা? আমাদের ছেড়ে দাও। চিনতে পারছো তো আমাকে? তোমার খেলার সময় শেষ, ফাহাদ। তুষার, তুমি এত নিচে নেমে গেছো? ভালোবাসা নিয়ে খেলতে আসছিলে, এবার দেখো তোমার প্রেমের কি পরিণতি হয়। তুষার পিস্তল বের করে মুহূর্তেই পরিবেশ থমকে যায়। ফাহাদ বুঝে গেছে পালানোর সুযোগ নেই, কিন্তু সে ফাতিমাকে বাঁচাতেই হবে। ফাতিমা, দৌড়াও। না, আমি তোমাকে ছেড়ে যাব না। তুষার গুলি ছুটতে যায়, কিন্তু ফাহাদ ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে তরাই শুরু হয়ে যায়। গুলি ছুটে যায় বাতাস ছিঁড়ে। ফাতিমা চিৎকার করে ওঠে। ভালোবাসা কি এই মৃত্যুর খেলার শেষ পরিণতি হবে, নাকি ভাগ্য অন্য কিছু লিখে রেখেছেন? নদীর ধারে গভীর রাত। ফাহাদ আর তুষার একে অপরের দিকে তাকিয়ে আছে। ফাতিমা কাঁপছে, চোখে ভয়। চারপাশের বাতাস থমকে গেছে। তুষারের হাতে বন্দুক আর ফাহাদ জীবন বাজি রেখে লড়তে প্রস্তুত। বেঁচে থাকার আশা করো না ফাহাদ, তুমি ভালোবাসার খেলা খেলতে এসেছিলে, আজ এই খেলার ইতি টানবো আমি। ভালোবাসা কোনো খেলা না তুষার, ভালোবাসা আত্মত্যাগের নাম। তুই যা করছো তা শুধু নোংরামি। নোংরামি? এটা আমার ছিল, সেটা তুমি কাটতে চেয়েছিলে। ফাতেমা শুধু আমার। আমি কোনো বস্তু নই তুষার, ভালোবাসা জোর করে পাওয়া যায় না। তুষারের চোখে আগুন চলে ওঠে। সে বন্দুক তুলে ফাহাদের দিকে তাক করে। যদি আমার না হতে পারো তবে আর কারো হতে দেব না। বাতাসে এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর ট্রিগার টানার শব্দ, একটি বিকট শব্দ। গুলির আওয়াজ পুরো পরিবেশ কাঁপিয়ে দেয়। ফাতিমা চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। না। এক মুহূর্ত পার, ধোঁয়া কেটে গেলে দেখা যায় কেউ একজন মাটিতে লুটিয়ে পড়েছে। ফাতিমা, তুমি? ফাতিমা বুকে হাত দিয়ে মাটিতে পড়ে গেছে। তার শাড়ির রং লাল হয়ে যাচ্ছে, গুলির চিহ্ন স্পষ্ট। এই এই এটা কি হলো? তুষার গুলি চালিয়েছিল ফাহাদের দিকে, কিন্তু ফাতিমা ঝাঁপিয়ে পড়ে ফাহাদকে বাঁচানোর চেষ্টা করেছিল। গুলি তার বুকে লেগেছে। ফাহাদ দ্রুত ফাতিমাকে ধরে। ফাতিমা, চোখ খোলো, কিছু বলো। আমি তোমাকে ভালোবাসি ফাহাদ। তার হাত ফাহাদের মুখের উপর পড়ে যায়, নিস্তেজ হয়ে আছে। ভালোবাসা কি শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানবে? ফাহাদের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, হাতে শক্ত করে ফাতিমার রক্তমাখা শরীর আঁকড়ে ধরে। তুষার, আজ তোর শেষ দিন। শোন, এটা একটা ভুল। কিন্তু ফাহাদ আর শোনার অবস্থায় নেই। সে তুষারের দিকে তেড়ে আসে। তুষার বন্দুক তুলতে চায়, কিন্তু ফাহাদ বিদ্যুৎ গতিতে তার হাত ধরে ফেলে।
এক মুহূর্তের মধ্যেই দুইজনের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়। তুষার লাথি মারে, ঘুষি মারে, কিন্তু ফাহাদ পশুর মতো ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে সে তুষারের বন্দুক ছিনিয়ে নেয়। তোর জন্য আজ আমার ভালোবাসা শেষ হয়ে গেল, এবার তোর পালা। না, দয়া করো, আমি ভুল করেছি। একটা বিকট শব্দ, গুলি ছুটে যায়। তুষার মাটিতে লুটিয়ে পড়ে। প্রতিশোধ কি ভালোবাসার ক্ষত সারাতে পারতেও? প্রতিশোধ কি ভালোবাসার ক্ষত সারাতে পারবে? ফাহাদ ফাতিমাকে কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটতে থাকে। তার মুখে শুধু একটাই কথা, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না ফাতিমা। রাতের আধার ছিঁড়ে ভেসে আসে অ্যাম্বুলেন্সের শব্দ। কিন্তু কি ফাতিমা বাঁচবে, নাকি সত্যিই ভালোবাসার এই গল্প রক্তের সমুদ্রে ডুবে যাবে? হাসপাতালের অপারেশন থিয়েটারের দরজার বাইরে ফাহাদ হাঁটু গেড়ে বসে আছে। চোখ দুটো ফাঁকা, নিষ্প্রাণ। চারপাশের শীতল বাতাসেও যেন তার শরীরের ভেতরের আগুন নেভে না। ফাহাদের চোখের সামনে ফ্ল্যাশব্যাক ভেসে ওঠে। ফাতিমার হাসি, ভালোবাসায় ভরা চোখ, প্রথম স্পর্শ, প্রথম কোলাহল, আর এখন সে জীবনের সঙ্গে লড়ছে। ডাক্তার বেরিয়ে আসে, মুখ গম্ভীর। ফাহাদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায়। ডাক্তার, কেমন আছে ফাতেমা? আমরা যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু গুলিটা মারাত্মক জায়গায় লেগেছে। সে কোমায় চলে যেতে পারে, অথবা... ডাক্তারের বাক্যটা শেষ হওয়ার আগেই ফাহাদের মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে একটাই ভয়ঙ্কর চিন্তা, ফাতিমা যদি আর না ফেরে। ভালোবাসার গল্প কি এখানেই শেষ, নাকি নিয়তি অন্য কিছু লিখে রেখেছে? ফাহাদ হাসপাতালের চেয়ারে বসে আছে, মাথা নিচু। তার পাশেই বসে আছে তার একমাত্র বন্ধু রাকিব, যে এতক্ষণে খবর পেয়ে ছুটে এসেছে। ভাই, নিজেকে শক্ত রাখ, ফাতেমা ঠিক হয়ে যাবে। যদি না হয়, যদি আমার ভালোবাসা আমার হাত ফসকে চলে যায়, আমি তো পারতাম ওকে বাঁচাতে। আমি তো ওকে এই যন্ত্রণা থেকে দূরে রাখতে পারতাম। অতীতের স্মৃতিগুলো এসে একের পর এক ফাহাদের সামনে ভেসে উঠছে। প্রথম দেখা, প্রথম স্পর্শ, প্রথম ভালোবাসার স্বীকারোক্তি। আর আজ ঠিক তখনই নার্স ছুটে আসে। রোগীর জ্ঞান ফিরেছে। ফাহাদ বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায়। বুকের ভেতর রক্ত চলাচল যেন থেমে গেছে। ফাতিমাকে কিছু বলেছে? সে কি ঠিক আছে? ফাহাদ দ্রুত কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢোকে। ফাতিমা শুয়ে আছে, তার সারা মুখে ক্লান্তির ছাপ, চোখের পাতা ভারী, কিন্তু ঠোঁটের কোণে একটা হালকা হাসির রেখা। ফাতিমা, তুমি কাঁদছো কেন ফাহাদ? আমি ভয় পেয়েছিলাম, আমি তোমাকে হারানোর ভয় পেয়েছিলাম। বোকা, আমি তো শুধু তোমার, আমাকে হারানোর ভয় কেন? ফাহাদের চোখ দিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে ফাতিমার কপালে আলতো করে চুমু খায়। আর কখনোই তোমাকে হারাতে দেব না। ভালোবাসা কি সত্যি মৃত্যুর থেকেও শক্তিশালী, নাকি নিয়তির অন্য পরিকল্পনা আছে? ঠিক তখনই দরজার বাইরে থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে। তোমরা দুজন সুখে থাকবে আর আমি জেলে পচবো? অসম্ভব। তুষার, সে কিভাবে এখানে? সবাই তো ভেবেছিল সে পুলিশের হাতে ধরা পড়েছে। দরজা ভেঙে তুষার ঢুকে পড়ে, হাতে একটা ছুরি। তার চোখ রক্তবর্ণ, প্রতিশোধের আগুনে দগ্ধ। এইবার সত্যি সত্যি তোমাদের গল্প শেষ হবে। ফাহাদ আর ফাতিমা একে অপরের দিকে তাকায়। এবার কি ভালোবাসা শেষবারের মতো পরাজিত হবে? তুষারের হাতে চকচকে ছুরির প্রতিফলন ঘরের সাদা আলোয় ঝলসে উঠল। তার চোখে পাগলামি, প্রতিশোধের নেশা। ফাতিমা মৃত্যুর মুখ থেকে ফিরলেও এখন নতুন ভয় তার চোখে। বাঁচতে চেয়েছিলে, তোমাদের ভালোবাসার গল্পটাকে শেষ করার উদ্দেশ্যই ছিল আমার, আর সেটাই হবে। ফাহাদ ফাতিমার সামনে দাঁড়িয়ে যায়, নিজেকে ঢাল বানিয়ে। তুষার, যদি সাহস থাকে তবে আমাকে মার, কিন্তু ফাতিমাকে ছুঁতে পারবে না। আহারে, কত ভালোবাসা! কিন্তু জানো তো, ভালোবাসার কোনো দাম নেই, দাম আছে কেবল ক্ষমতার। তুষার ছুরিটা উঁচিয়ে ফেলে ফাহাদের দিকে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড ফাহাদ চোখ বন্ধ করে ফেলল, কিন্তু ব্যথা অনুভব করলো না। সে চমকে তাকালো। ছুরিটা ফাতিমার হাতে আটকে গেছে। ফাতিমা তার শেষ শক্তি দিয়ে তুষারের কবজি চেপে ধরে আছে।
আমি তোমার মতো কাপুরুষদের ভয় পাই না। ভালোবাসার শক্তি সবকিছুর ঊর্ধ্বে। এই মেয়ে স্যার বলছি। তুষার তাকে সরানোর চেষ্টা করতেই ফাতিমা তার হাঁটু দিয়ে তুষারের পেটে প্রচন্ড জোরে আঘাত করে। তুষার ছিটকে পড়ে, ছুরিটা তার হাত থেকে ছিটকে যায়। ঠিক তখনই দরজার বাইরে থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা যায়। হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে দৌড়ে আসে। দুইজন পুলিশ তুষারকে ধরে ফেলে, তার হাত দুটোকে পিছমোড়া করে বাঁধা হয়। অনেক হয়েছে তোমার খেলা, এবার চলো থানায়। এটা হতে পারে না, আমি আবার ফিরে আসব, আমি প্রতিশোধ নেব। পুলিশ তাকে টেনে নিয়ে যায়। তুষারের চিৎকার মিলিয়ে যায় হাসপাতালের করিডোরে। ফাতিমা ক্লান্ত হয়ে পড়ে যায়। ফাহাদ সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। ফাতিমা, তুমি ঠিক আছো? আমি বেঁচে আছি, এতেই সুখী। ফাহাদ তার কপালে চুমু খায়। ফাতিমাকে শক্ত করে জড়িয়ে ধরে, এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। একটা সুন্দর বিকেল, সবুজ মাঠের ওপরে সূর্যের আলো পড়েছে, বাতাসে প্রেমের সুভাষ। ফাহাদ ও ফাতিমা হাতে হাত রেখে বসে আছে। সব ক্লান্তি পেরিয়ে আজ তাদের পথে বাধা হওয়ার মতো কেউ নেই। ছুটে চলবে তাদের ভালোবাসা মুক্ত পাখির মতো। আমরা সত্যি জিতে গেছি, তাই না? এত কিছু পাড়ি দিয়ে আজ শুধু তুমি আর আমি, আমাদের পথে বাধা হওয়ার আর কেউ নাই। আমি তোমার আর তুমি আমার। ভালোবাসা কখনো হারতে পারে না ফাহাদ। আর ভালোবাসা যদি হয় তোমার মতো, তাহলে এই ভালোবাসাকে হারাতে পারে। যদি সত্যি ভালোবাসলে তা আপন করে পাওয়া যায়, এটাই তোমার আর আমার মাধ্যমে আবার প্রমাণ হলো। আকাশে তখন সূর্য অস্ত যাচ্ছে, আর তাদের জীবনে শুরু হচ্ছে এক নতুন দিনের গল্প। সূর্যটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে দিগন্তে, ঠিক যেমন তাদের মধ্যেকার দূরত্বটা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে, নিঃশব্দে। চারপাশে যেন এক অদ্ভুত নীরবতা, পৃথিবী থেমে গেছে শুধু তাদের জন্য। ফাহাদ, সেদিন গ্রাম্য বিচারে তোমাকে সবার সামনে মিথ্যা বলে ফাঁসানোর জন্য আমাকে মাফ করো। আমি শুধু তোমাকে রাজনের হাত থেকে বাঁচানোর জন্যই এমনটা করেছিলাম। আরে পাগলি, তোমার এটা আমাকে বলে বোঝাতে হবে? তুমি যে বিপদে দেখি মিথ্যা ভাষ্য দিয়েছিলে, সেটা যদি আমি না বুঝতাম, তাহলে কি আজকের এই ভালোবাসার জয় পেতাম? পুরনো কথা বাদ দাও, এখন আমরা দুজন দুজনার, আমাদের থামানোর কেউ নেই। ফাহাদ ধীরে ধীরে ফাতিমার দিকে এগিয়ে আসে, তার চোখে আগুন, ঠোঁটে পিপাসা। ফাতিমার বুক ওঠানামা করছে, টের পাওয়া যাচ্ছে ওর সিল্ক কামিজের ভাঁজে। সে কিছু বলার আগেই ফাহাদ ওকে বুকের মধ্যে টেনে নেয়। আজ কোনো বাধা চাই না ফাতিমা, তুমি আমাকে ছুঁয়েছ, এবার আমাকে জ্বালিয়ে দাও। ফাতিমা তার দিকে তাকায়, চোখ দুটো ভেজা কিন্তু স্পষ্ট আগ্রহে চকচক করছে। ও কোনো কিছু না বলে হাতটা ফাহাদের গলার পেছনে নিয়ে যায়, আর একটু টেনে নেয় কাছে। ঠোঁট ছুঁয়ে যায় কিন্তু থামে না। চুমুটা গভীর হয়, আগ্রাসী হয়, যেন ওরা একে অপরের ভিতর ডুবে যেতে চাইছে। ফাহাদের হাত এবার নামছে ফাতিমার পিঠ বেয়ে নিচের দিকে। ওড়নাটা তখনই হাওয়ায় উড়ে গিয়ে পাশেই পড়ে। তার চোখে তাকিয়ে ফাহাদ বলে, তোমার প্রতিটা নিঃশ্বাস এখন আমার, বোঝো তুমি এটা? ফাতিমা হালকা কাঁপে কিন্তু পিছু হটে না, বরং ওর হাত এবার ফাহাদের বুকে নামছে। আঙ্গুলগুলো কাঁপা কাঁপা কিন্তু সাহসী। আমার শরীর, আমার আত্মা সবটাই আছে তোর। আমাকে নাও, শেষবার নয়, প্রথমবারের মতো। ফাহাদ আর এক মুহূর্তও নষ্ট করে না। তার ঠোঁট এবার নামতে থাকে, গলা থেকে ঘাড়, ঘাড় থেকে বুকের কিনারা ছুঁয়ে সে চলে যায় আরো গভীরে। ফাতিমার শ্বাস ভারী হতে থাকে, তার আঙ্গুলগুলো ফাহাদের চুলের মধ্যে জড়িয়ে পড়ে। তারা ধীরে ধীরে মাটিতে নেমে আসে। সবুজ ঘাসের ওপর শরীর দুটো গলে যায় একসাথে। ওর সাদা কামিজের বোতাম একে একে খুলে যাচ্ছে, ততক্ষণে ফাহাদ ওর কোমরে ঠোঁট বুলিয়ে বলছে, তোর ত্বকের গন্ধটা এখন আমার নেশা, আমি আর থামতে পারবো না। থামিও না, আমি চাই তুমি আমার সবটুকু নিয়ে নাও আজ এখানেই।
ফাতিমার চোখ বন্ধ করে ঠোঁট কেঁপে ওঠে। শরীর জোড়া ঘাম, তবুও শীতল বাতাস তাদের ঠান্ডা করতে পারছে না। ওদের কণ্ঠে আর্তনাদ নয়, ওটা ছিল মুক্তির শব্দ। প্রেমের শরীরের আবেগের মুক্তি। ঘাসের পাতায় লেপ্টে যায় ওদের নিঃশ্বাস, বাতাসে ভেসে যায় ওদের কামনার শব্দ। ওর ভিতরেই আমি আজ নিজেকে হারিয়ে ফেললাম, আর ফিরে যেতে চাই না। তাহলে হারিয়ে যাও, কারণ আমিও আর নিজেকে খুঁজতে চাই না, শুধু তোর মাঝে ডুবে থাকতে চাই চিরকাল।